মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কড়ি আঙুলটা কিন্তু কেটেছিল। আর কড়ি আঙুলটা কেটেছিল কেন না, শিশুপালকে যখন বধ করেছিলেন সুদর্শন চক্র দিয়ে, কোনো কারণবশত ভগবানের আঙুলে কিন্তু বাবা আঘাত লেগেছিল। আর সেই কষ্ট, সেই দুঃখ ভগবানের কষ্ট, ভগবানের দুঃখ ভক্তরা কি সহ্য করতে পারে মা? সেই দুঃখ, সেই কষ্ট সহ্য করতে না পেরে মহাভারতের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, তিনি এক টুকরো কাপড় নিজের শাড়ির আঁচল থেকে ছিঁড়ে এক টুকরো কাপড় কৃষ্ণের আঙুলে বেঁধেছিল। ভগবান ঋণী হয়ে থাকলেন। ভগবান সেদিন বলেছিলেন, দ্রৌপদী তুমি যে আমাকে এক টুকরো কাপড় আজকে যে আমার আঙুলে বেঁধে দিলে, যেটা উপকার করলে, যেটা তুমি দান করলে, এই দান তোমার বিফলে যাবে না। আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না। বাবা, এ জগতে যারা বস্ত্র দান করেন, এটা বস্ত্রদান, অন্নদান, অর্থদান খুব পুণ্যের কাজ, এটা তুলনা হয় না। যারা বস্ত্র দান করেন তাদের জীবনও কিন্তু বস্ত্র মানে কাপড়ের অভাব পড়বে না। তো ভগবান যা বলেছিলেন তাই করেছিলেন। দ্রৌপদীর কখনো কাপড়ের অভাব পড়েছিল মা? যেদিন দুর্যোধনের সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, এত এত মানুষ বসে আছে, এত এত গুরুজন বসে আছে, কিন্তু কেউ সেদিন প্রতিবাদ করেনি। করেছিল কি? কেউ প্রতিবাদ করেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ মুখে বলতে পারছে না যে এত এত মানুষের সামনে একটা নারীর অসম্মান করছো কেন। কেউ বলেনি সেদিন। সেদিন দ্রৌপদী বুঝে নিয়েছিল, এ জগতে কৃষ্ণ ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, কৃষ্ণই তো আমার সব। সেদিন যখন দুটি বাহু তুলে ডেকেছিলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন ভগবান একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। তাহলে দান কখনো বিফলে যায় না। তাহলে তারা নামের আয়োজন করেছেন, আবার বস্ত্র দান করেছেন, কি বলবো, তাদের আমি তুলনা দিতে পারবো না, তাদের ভক্তির তুলনা নাই। সকল ভক্তের চরণধুলো মাথায় নিয়ে আজকে যে লীলা আস্বাদন করব, ভক্তদেরই অনুরোধ, আসরে আসার আগেই আমাকে বলেছেন যে এটা গাইলে ভালো হয়, তো কয়েক ভক্তর অনুরোধে আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন। বৃন্দাবনে রাধারানী অভিমান করেছিলেন, সেই বিষয়ে আমরা গাইব। তা আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, মানে ব্রজের বাঁকা কৃষ্ণই তো নবদ্বীপে গৌর হয়েছিলেন। তা ব্রজের বাঁকা কৃষ্ণ যখন নবদ্বীপে গৌর হয়ে এলেন, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি নামে প্রেমে বিভোর হয়ে আছেন। গৌর হরি নবদ্বীপে একজনের ঘরেই হরি নাম করতেন সব সময়। কার ঘরে মা? নবদ্বীপে বাবা এত এত ব্রাহ্মণ ছিল, এত এত বৈষ্ণব ছিল, এত এত পণ্ডিত ছিল, কিন্তু কারোর বাড়িতে হরি নাম করতেন না। একজনের বাড়িতেই গৌর হরি নাম করেন, তার নাম হলো শ্রীবাস আচার্য, মানে শ্রীবাস ঠাকুর। এই যে বলা হলো শ্রীবাস, এই শ্রীবাস পূর্বজন্মে ছিল কে? যে 24 ঘন্টা হাতে বীণা নিয়ে গায় নারায়ণ নারায়ণ নারায়ণ। কি নাম তার? হ্যাঁ বাহ, লক্ষ্মী মা আমার, তার নাম হচ্ছে নারদ। সে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সেই নারদই হয়েছে শ্রীবাস ঠাকুর। এবার নামটা দেখুন, শ্রীবাস। শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান, বাসা। মায়েরা, বাসা যদি ভালো না হয় তাহলে কি ভগবানকে ভালোবাসা যায়? বাসাটা, হৃদয়টা ভালো করতে হবে, বাইরেরটা নয়। এ জগতে কেউ কাউকে যখন ভালোবাসি, এ জগতে দেখবেন যখন ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, ভ্যালেন্টাইন ডে, তখন আমরা কি করি? হাতে গোলাপ ফুল দিই একে অপরকে, তাই না? হাতে গোলাপ ফুল দিই, কিন্তু ভগবানকে কি দিয়েছি মা? কেউ যদি আমাকে একটা সোনার চেন দেয় উপহার, আমি কি করব বাবা? সারা জীবন তার পায়ে তেল দেবো, তাই না? কেন? আমাকে সোনার চেন দিয়েছে, এ কি কম ব্যাপার নাকি? লাখ টাকার জিনিস দিল আর আমি তার পায়ে তেল দেব না? কিন্তু একবার ভাবুন, যিনি ভগবান তিনি লাখ টাকার জিনিস আমাদের দেহে দিয়েছেন, আমাদের কিডনি, আমাদের হার্ট, এক একটা জিনিসের লক্ষ টাকা দাম। কই ভগবানকে তো তার বিনিময়ে কিছু দিতে পারলাম না, তাই না?
না? বিনিময়ে ভগবানকে প্রত্যেক দিন কীভাবে সেবা দিই, যেমন দিন, আমি বলছি না যে 56 ভোগ দিতে হবে, কিন্তু আমরা যদিও ভগবানকে দিই তো কেমনভাবে দিই? যে থালায় দিই, থালাটা কত বড় মা? এইটুকু। হ্যাঁ, কোন কোম্পানিতে তৈরি হয়েছিল খবর পাওয়া যায়নি, তাই তো বাবা? আচ্ছা, গ্লাসটা কত বড় মা? এইটুকু, বেশ। আর খাবার কি? দুটো করে নকুলদানা, নকুলদানা নয়, নকলদানা বলতে পারি, দুটো করে নকুলদানা বাবা। এখন প্রতিদিন দুটো করে দিতে দিতে ধরুন একটা বেশি পড়ে গেল, মানে ভুল করে একটা যদি বেশি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো। মাসে 100 নিয়ে এসেছি হিসাব করে, তো ভগবানকে দেওয়ার বেলায় কৃপণতা করি। এই তো সময় ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, এই সময় হরিনাম করা বড় পুণ্যের কাজ। তারপর আবার ধরুন এরপরে এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে খুব সুন্দর একটা তিথি আসছে, একাদশী। যারা করেন খুব ভালো কথা, যারা করেন না তারা একটু চেষ্টা করবেন, অবশ্যই করবেন। কারণ একাদশী করলে, এই যে একাদশী আসছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয়, হরিবল, কৃষ্ণপক্ষে যে একাদশীটা হয় সেটাকে বলা হয় রমা একাদশী। কিন্তু কোনো কোনো সময়ে তিথি অনুযায়ী, তো ক্যালেন্ডার অনুযায়ী সময় চেঞ্জ হয়, সময় পাল্টে যায়। তো এ সময় পড়ছে কিন্তু 30শে আশ্বিন, এই বছর 30শে আশ্বিন পড়ছে কিন্তু রমা একাদশী। তো এই রমা একাদশীর দিন যদি কেউ একাদশী পালন করতে পারেন, তার কিন্তু স্বর্গপ্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই রমা একাদশীর একটা মাহাত্ম্য আছে। সত্যযুগে এক রাজা ছিল, সেই রাজার নাম হচ্ছে মুচকুন্দ। সেই মুচকুন্দের একটি মাত্র আদরের কন্যা, যার নাম হচ্ছে চন্দ্রভাগা। লক্ষ্য করবেন ঘটনাটা। এই মুচকুন্দের একমাত্র মেয়ে চন্দ্রভাগা, তার কিন্তু খুব ধুমধাম করে বিবাহ দিয়েছে। কার সঙ্গে না? যার সঙ্গে বিবাহ দেওয়া হলো তার নাম হচ্ছে শোভন, চন্দ্রসেনের পুত্র শোভন। তা শোভনের সঙ্গে যখন মুচকুন্দ নিজের মেয়ের বিবাহ দিল, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার কয়েক মাস পর ওই কার্তিক মাসে তারা কিন্তু কৃষ্ণপক্ষে, তারা তার সময় ধরে আসেনি, ঠিক সেই সময়ই এসেছেন যে সময়ে একাদশীটা পড়ে, রমা একাদশী। সেই সময়ে কিন্তু মেয়ে জামাই এসেছে, মানে জামাই এসেছে শ্বশুর বাড়ি, মেয়ে জামাই এসেছে। এবার মেয়ে জামাই যখন বাপের বাড়ি এলো, জামাই চিন্তা করছে এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? শ্বশুর বাড়ি যাব, জামাই আদরটাই আলাদা। কিন্তু দুঃখের কথা, দুঃখের কথা, যেই না কিন্তু পৌঁছে গেল ওই মুচকুন্দের বাড়িতে, গিয়ে দেখছে সেদিন কিন্তু রান্নার বাড়িতে গিয়ে দেখছে রান্না হয়নি। মেয়ে চিন্তা করছে রান্নাঘরে কোনো রান্না হয়নি, কি ব্যাপার? তো বাবাকে যখন জিজ্ঞাসা করছে, পিতা কি হয়েছে, আজ এই তোমারই রাজমহলে রন্ধনশালায় রন্ধন হয়নি কেন, রান্না হয়নি কেন? বাবা তখন মেয়েকে বলছে, মারে আজ হচ্ছে রমা একাদশী, যার জন্য আজকে বাড়িতে রান্না হয়নি। মেয়ে চিন্তা করলো, আচ্ছা বাড়িতে রান্না না হোক, বাইরে তো কিনে খাওয়া যায়, তাই বাইরে একটু কিনে নিয়ে আসবো। তো বাইরে যেই না বেরিয়ে দেখছে গোটা রাজ্যে কিন্তু কারোর বাড়িতে রান্না হয়নি, সব একেবারে উপোস করে আছে, উপবাস। মেয়ে চিন্তা করলো, সর্বনাশ, বিয়ের পর বাপের বাড়ি এলাম, আর এমন দিনে এলাম যে সেদিন একাদশী, কেউ কিন্তু সেদিন আহার করবে না, সবাই উপবাসে আছে। তাহলে আমার স্বামী থাকবে কি করে? আমি জানি আমার স্বামী না খেয়ে থাকতে পারে না, তার স্বামী কিন্তু সব সহ্য করতে পারে, কিন্তু ক্ষুধা সহ্য হয় না মা। আমাদেরও এরকম হয়, অনেক মানুষ আছেন যারা বলেন, মাগো আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, তাহলে কি করে একাদশী করব? কয়েক ঘন্টা না খেয়ে থাকা যায় না, তাহলে সারাদিন একাদশী মানে সারাদিন উপোস, কি করে পারবো? তাহলে স্ত্রী ভাবছে যে আমার স্বামী তো না খেয়ে থাকতে পারে না, তাহলে কি করা যায়? স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী তুমি যদি তোমার ঘরে চলে যাও তাহলে বোধহয় ভালো হবে, সম্মানটা থাকবে। কেন জানো?
আজ আমার বাপের বাড়িতেও রান্না হয়নি এবং গ্রামে গিয়ে দেখলাম আজকে কারোর বাড়িতে রান্না হয়নি, তোমাকে কি সেবা দেব? স্বামী চিন্তা করলো বাবা যে এই সময় যদি আমি বাড়ি চলে যাই তাহলে গ্রামের লোক নগরের লোকে কি বলবে যে খাবার পাইনি বলে জামাই ঘুরে চলে গেল, তাই না? একটা মান সম্মানের ব্যাপার। তাহলে ফিরে যাওয়া যাবে না, যা আছে কপালে তাই হবে, আজকে না খেয়েই থাকবো, যা হয় হবে, না খেয়েই থাকবো। তো বাবা সারাদিনটা না খেয়ে কাটিয়ে দিল। দেখুন, সে ইচ্ছা করে একাদশী করেনি, একাদশীর দিন, অথচ কিছু খাবার নেই, কি করবে? না খেয়ে কাটিয়ে দিচ্ছে। সারাদিন খেতে পাইনি, শরীর দুর্বল হয়ে গেল। যে খেতে একটু ভালোবাসে সে যদি না খেয়ে থাকে কত কষ্ট হয়। সারা দিন পেরিয়ে গেল, সারা রাত্রি পেরিয়ে গেল, শরীর দুর্বল। যেই না রাত্রি পেরিয়েছে, সূর্য ওঠার আগেই দেখছে স্বামী বিছানায় পড়ে আছে। স্ত্রী যখন স্বামীকে জাগাতে যাচ্ছে দেখছে স্বামী কিন্তু আর নেই, মানে সে কিন্তু ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। চিন্তা করলেন, আমি সেবা দিতে পারলাম না, একদিন না খেয়ে আমার স্বামীর এরকম দশা হয়েছে, আমাকে বিধবা হয়ে যেতে হলো। সে যখন আছাড় খেয়ে পড়ে কাঁদছে বাবা, সকলে এসে সান্ত্বনা দিলেন, চন্দ্রভাগা তুমি দুঃখ পেও না, তোমার আনন্দের কথা যে তোমার স্বামী একাদশীর দিনে, একাদশী ইচ্ছা করে না করলেও সে তো সারাদিন উপবাসে ছিল, একাদশীর পরের দিনেই কিন্তু তার মৃত্যু হয়েছে, মানে সে স্বর্গপ্রাপ্তি হবে, বৈকুণ্ঠে যাবে। সত্যিও তাই। কিছুদিন পর নারদ মুনি দেখছে কি যে সেই চন্দ্রভাগার স্বামী শোভন সে কিন্তু স্বর্গে গিয়েছে, বৈকুণ্ঠে গিয়েছে। বৈকুণ্ঠে গিয়ে দেবতারা তারা সসম্মানে কিন্তু তাকে সম্মান দিচ্ছে। নারদ এসে বলেছে, চন্দ্রভাগা তুমি কাঁদছো কারণ তোমার স্বামী নেই বলে, তুমি বিধবা হয়েছে বলে, কিন্তু তুমি বোধহয় জানো না যে অজান্তে, জেনে শুনে না হলে অজান্তেও না খেয়ে থেকে সে একাদশীটা পালন করলো বলে সে আজকে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। নিতাই গৌর হরি হরি। তাহলে এই যে রমা একাদশী, এই একাদশী করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আমাদের সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, যার জন্য একাদশীটা আমাদের করা খুবই প্রয়োজন। এগুলো করতে হয়। পৃথিবীতে এসেছি কেন? সাধন ভজন করার জন্যই তো। সারা জীবন তো মা খেয়েই যাই, একদিন পারবো না প্রভুর জন্য একটু না খেয়ে থাকতে। তবে হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকেন, সবাই তার সুস্থ থাকে না, কারোর শরীর খুব অসুস্থ, খারাপ, ভালো নেই, সে কিন্তু ফল খেয়েও একাদশী করতে পারে, ফলমূল খেয়েও করা যায়। নির্জলা না পারলেও ফলমূলও খেতে পারেন, কিন্তু করবেন। এগুলো না করলে আমাদের জীবনের পাপ ক্ষয় হয় না, সারা জীবন যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে। যাই হোক, গৌর হরি হরি নাম প্রচার করছেন। তাহলে কেমনভাবে নাম প্রচার করছেন? নবদ্বীপের শোভা কেমন তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে, জানা আছে? বেশ, জোর করে একটু উলুধ্বনি করে দিন তো সবাইকে বলছি, প্রত্যেকটা মায়েদের। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইব, কেমন? ওই না সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর
ভক্ত মনোহরা সচি মাতার দোলালিয়া নদী আসি গোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো মা? তবুও তো আপনারা দিচ্ছেন। এখানকার মায়েরা আমার খুব ভালো, ব্যবহারও খুব ভালো, মায়েরাও খুব মিষ্টি। আর দু এক জায়গায় কপালে এমন জুটেও যায়, 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো তবে একবার করতালি দেবে। আর যদিও দেয়, মানে বলার পর যদিও দেয়, কি করে দেয় জানেন? মানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে, আমার সামনে দিয়ে নয়। আচ্ছা, এরকম করে করতালি দিলে হয়? হ্যাঁ, এমনভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে, জোরে জোরে, প্লাস্টিকের মতো যেন সাউন্ড না হয়। দেখি সবাই হাত তুলে, সবাই, মায়েরা কেন, বাবারা হাতগুলো কই? হ্যাঁ, দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি হরি নাম করছেন, নৃত্য করছেন, নৃত্যে বিভোর হয়ে আছেন। এত সুন্দর শোভা। মহাজন বললেন, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই, নাহি মাখে গায়। গৌরী আমার ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই। আজ বাসুদেব ঘোষে কহে মান রস গাই। বাসুদেব ঘোষে কহে মানি রস গাই। চলুন এবার বেশি কথা না বলে লীলায় চলে যাই। লীলায় গিয়ে আস্বাদন করব পদাবলী এবং তার ব্যাখ্যা। তো বৃন্দাবনে যাব, লীলা আস্বাদন করব, রাধারানীর মান ভঞ্জন। অভিমান করেছিলেন, রাগ করেছিলেন, কি কারণে করেছিলেন সেগুলো শুনবো। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে। বেশ, মায়েরা সবাই প্রস্তুত। বাবা আপনারা যাবেন না? সবাই, খুব ভালো লাগলো। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা নাম। কেন না, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতাই কয়। আগে রাধা পরে কৃষ্ণ, তাই না? আগে রাধা পরে কৃষ্ণ, ওই জন্য রাধা নাম করতে হবে। তাহলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তাহলে একটু জয়ধ্বনি করে দিই প্রথমে, বলি বৃন্দাবনে ধাম কি। আর একটু জোরে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আর একটু চেষ্টা করুন। বৃন্দাবনে ধাম কি, রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। বারবার কি আপনাদেরকে পাবো? একদিনের জন্য পেয়েছি, কেউ যেন ঘুমিয়ে যাবেন না, নালে কিন্তু বিপদ হয়ে যাবে। হরি বল হরি বল। সবাই কিন্তু জেগে থেকে রাধা নাম গাইতে গাইতে যাব। রাধা 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 বলো ওরে
যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 শ্রী রাধে 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 আস্তে আস্তে তোমরা যা গাইছো না তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে ওদের আওয়াজ বেরোচ্ছে না এই যে সারাদিন এত ভালো মন্দ খাওয়া দাওয়া করে আওয়াজ বেরোচ্ছে না নাকি সেবা কিন্তু খুব ভালো হয়েছে হরি বল এত সুন্দরভাবে সেবা আয়োজন করেছিল মায়েরা খুব ভালো তা হ্যাঁ গো দিনের বেলায় আপনাদের সেবা শান্তি ভালো হয়েছে তো বেশ তাহলে ওরা প্রত্যেক দিন গাই আজকে আপনারা গাইবেন কেমন করতালি দেবেন আমি আগে বলবো তারপর আপনারা বলবেন রাধে রাধে শুধু রাধে রাধে বলবেন আর কিছু না রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে বলবেন বৃন্দাবন মে কেশি ঘাট মে বলছে না সব চুপ করে আছে কেন চুপ করে কি গো মা কথাতে আছে লেডিস ফার্স্ট এই আপনারা যদি হেরে যান তাহলে মান সম্মান কিছু থাকবে হ্যাঁ হরি বল তাহলে সবাই জোরে জোরে राधे 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 वाह वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में राधे राधे निधुवन में राधे राधे मधुबन में राधे राधे तालबन में राधे राधे भंडीरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ
उठाके राधे राधे ताली बजाके राधे राधे श्री राधे 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 बोलिए राधा रानी की জয়। এবার মনকে নিয়ে যাবো সেইখানে কোথায় ওরে রাখালে রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন বলো শ্যামে কুণ্ড যেথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় দেশি ঘাটি বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বেশি ঘাট বংশী বটে আছে শ্যামরা যেথায় বাঁশুরি যেথায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কাননের দেশি ঘাটি বংশী বট নিকুঞ্জ কাননি রে কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কাননি রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনের মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে যেথায় বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা নাম গাইতে গাইতে আমরা একটি ভজনের মাধ্যমে বিষয়ে এলাম।
আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন। এবার ভগবান কিভাবে লীলা করবে সেটা একটু শ্রবণ করবেন। বৃন্দাবনে 12টা বন আছে। 12টা বন নিয়ে বলা হয় দ্বাদশ কানন, দ্বাদশ বন। তো এই বৃন্দাবনে 12টা বনের মধ্যে সবথেকে বিখ্যাত যে বনটাতে ভগবান বেশি লীলা করেছিলেন সেই বনটার নাম হচ্ছে নিধুবন। তো সেই ভগবান আজকে বনের মধ্যে সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে। ভগবানের কিন্তু 24টা বন্ধু ছিল, 12টা প্রধান আর 12টা উপপ্রধান। 24 জন রাখাল নিয়ে ভগবান যখন গোষ্ঠে গোচারণ করছে। আচ্ছা, গোচারণ কথার মানে কি? গোদা বাংলায় বলবো? বেশ, গোদা বাংলায় বলি। গোচারণ কথার মানে হচ্ছে গরু চড়ানো। তাহলে আপনারা ভাবছেন, ওমা ভগবান আবার গরু চড়ায়, সে কেমন ভগবান, তাই না? ভগবান গরু চড়াচ্ছে কেন? ভগবানের তো কোনো অভাব ছিল না, রাজার ছেলে, বৃন্দাবনের রাজা নন্দ মহারাজার ঘরের ছেলে। এখন রাজার ছেলে যদি গরু চড়ায় তাহলে মানায়? তাহলে ভগবান কেন গরু চড়িয়েছিলেন? কেন গোচারণ করছেন ভগবান? ভগবানের লীলা মানেই শিক্ষা দেওয়া, একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। আমি কি করব বাবা, আমি তো বলছি মাইক ম্যানকে সাউন্ড দিতে। এটা মেন সাউন্ড, তো এই সাউন্ডটা বাড়াবেন সবাই যেন বুঝতে পারে, ওরা শুনতে পাচ্ছে না বলছে। আমি তো অনেকক্ষণ ধরেই বলছি হরি বল হরি বল। ঠিক আছে, তো অসুবিধা হলে ওনাকে বলবেন। জয়নিতায় জয় গৌর। আসলে ওনারা বক্সের পেছন দিকে বসেছেন, কখনোই শুনতে পাবেন না। জায়গাটা চারদিকে বদ্ধ, বহু কষ্ট করে আমি এটা সেট আপটাকে রেডি করছি। আমি যখনই দিদি যাচ্ছি তখনই ফিডব্যাক মারছি। জয়নিতায় জয় গৌর, জয় রাধে। তাহলে ভগবান রাজার ছেলে হয়ে গরু চড়াচ্ছেন কেন? না শিক্ষা দিচ্ছেন যে এই জগতে শুধু ভগবান নয়, গরু কিন্তু আমাদেরকেও চড়াতে হবে। আচ্ছা, এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান। আছে? কটা আছে মা? 2টো। বেশ, এদিকে হাত তুলবেন। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বেশ, কটা গরু আছে আপনাদের বাড়িতে? 5টা। হরি বল। বেশ, এবার আপনারা যে গরুর কথা ভাবছেন আমি কিন্তু সেই গরুর কথা বলিনি। তাহলে বলবে মা তুমি আবার কোন গরুর কথা বলছো? গরু তো গরুই হয়, তাই না? বলে বাবা, আপনাদের বাড়িতে যে গরু আছে ওই গরু ঘরেই বস হয়, আর আমি যে গরুগুলোর কথা বলছি এ গরু ঘরে বস হবে না। এ গরু বস করতে গেলে এইখানে এসেই বসতে হবে। তাহলে যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, যারা হাত তোলেননি তাদের ঘরেও আছে, আমার ঘরেও আছে। কটা জানেন? 6টা গরু আছে। ঠিক বলছি তো বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রত্যেকটা মানুষের এই দেহ ঘরে 6টা রিপু আছে, ষড়রিপু। এই 6টা রিপুই তো 6টা গরু, দুষ্টু, যে চঞ্চল, বশ হয় না। এ গরু বশ করতে গেলে একমাত্র এই হরি নাম দিয়েই বশ করা যায়। তাহলে ভগবান গোষ্ঠে গোচারণ করছেন, খেলা করছেন। খেলতে খেলতে কিন্তু সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল, আর বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে। তাই সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ খেলা সাঙ্গ করে যখন ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে, সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার দূর থেকে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, মানে সাক্ষাৎ দূর থেকে হলো, সামনে থেকে এতটা হয়নি। অদূরে দেখতে পাচ্ছে আমার রায়কিশোরী জল আনতে যাচ্ছে, কিন্তু মায়েরা দেখা হলো, কথা হলো না। কি করে কথা বলবে? ভগবানের পাশেই যে দাঁড়িয়ে আছে, সঙ্গে দাদা বলাই আছে। বলাই মানে বলরাম, কৃষ্ণের দাদা বলরাম। তাহলে দাদার সামনে কি কথা বলা যায়? কথাতে আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। তাহলে দাদার সামনে কথা বলা যাবে না। এখন কীর্তন মানে তাই, যার এক একটা লাইনের এক একটা করে ব্যাখ্যা থাকে।
এখন এটা জেনে নেব যে ভগবানের পাশে যে দাদা দাঁড়িয়ে আছে বলরাম, সে আগের জন্মে কে ছিল, কি পুণ্যের ফলে দাদা হয়েছে ভগবানের। সে পূর্বজন্মে ছিল কে না ত্রেতা যুগ, মানে রামায়ণ যখন হয়েছিল, তো রামায়ণের রামকে বনবাসে পাঠিয়েছিল কে? রামের তো তিনটে মা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তাহলে কে তিনজনের মধ্যে কে রামকে বনবাসে পাঠিয়েছিল? মা কৈকেয়ী। বাহ, কৈকেয়ী, মা কৈকেয়ী পাঠিয়েছিল। কেন না নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়ে দিল। তো সে শুধু রামকে পাঠিয়েছিল, লক্ষ্মণের যাওয়ার কথা বলেনি। কিন্তু লক্ষ্মণ এমন এক ভাই যে দাদার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। লক্ষ্মণ বলছে, দাদা গো, দাদা যদি চলে যায় ভাই তো অসম্পূর্ণ হয়ে যাবে। আমি তোমার ভাই, সারা জীবন তোমার পাশে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো, তুমি আমাকে ফেলে দিয়ে চলে যেও না। লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেল, সীতা দেবীও সঙ্গে করে গেল। এবার 14 বছর যখন বনে বনে রাম ঘুরেছিল, 14 বছরের মধ্যে এই লক্ষণ এমন যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। অনেকে বলবেন, মা কি গ্যারেন্টি আছে দেখেনি? সঙ্গে তো মা সীতা ছিল না? তো একটা নারী রয়েছে আর নারীর মুখ দেখেনি, সে তো ভরসা করা যাবে না। প্রশ্ন আসতেই পারে। তাহলে বলি, দাদা মানেই হচ্ছে পিতার সমান। তাহলে দাদা মানে যদি বাবা হয়, তাহলে বৌদি মানে কি হবে? মা। এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছি শাস্ত্র প্রমাণ দিয়ে। তাহলে বৌদি মানেই মা। তো লক্ষ্মণ 14 বছর নারীর মুখ দেখেনি, মা সীতার পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, মুখের দিকে তাকাতো না। মানে এতটাই সম্মান দেয়। 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। তো রাম বলেছিল, ভাই রে, আমি 14 বছর খেলাম আর তুই না খেয়ে রইলি, তার প্রমাণ কি আছে? প্রমাণ আছে? কি করে বুঝবো যে তুই না খেয়েছিলিস? লক্ষ্মণ বলে, দাদা গো, 14 বছর খাইনি, তার প্রমাণ 14 বছরের ফল আমি জমা করে রেখেছি। তুমি চলো, নিজের হাতে গুনে দেখে নেবে। তো বাবা যখন জমা করে রেখেছে এক জায়গায়, গিয়ে দেখছে পাহাড় হয়ে গেছে। এতদিনের ফল এক জায়গায় জমা করে রাখা আছে। রাম কিন্তু গুনতে বসেছে। এবার যখনই একটা একটা করে গুনছে, 1টা 2টা 3টা করে গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলল, ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তার প্রমাণ হচ্ছে ফলগুলো জমা করে রেখেছি। তা 14 বছর যদি না খেয়েছিলি, তাহলে 7টা কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষ্মণ বলে, দাদা গো, ওই 7 দিন ফল কম পড়লো কেন জানো? 7 দিন ফল আনিনি। কোন দিন না? প্রথম দিন যেদিন বনবাসে এসে খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে, বাবা মারা গেছে। বলতে পারো দাদা, এ জগতে বাবা মারা গেলে কোন ছেলের মুখে খাবার ওঠে? সেই দিন আমি ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ আমার মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে বেঁধে রেখেছিল, সেদিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষ্মণ শক্তিশাল বানে পড়েছিল, কি বাবা ঠিক তো, সেই দিন ফল আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষ্মণ নাগপাশে বন্দি হয়েছিল, সেই দিন ফল আনিনি। 6 নাম্বার, যেদিন রাবণের ছেলে মেঘনাদ মায়া সীতা কেটেছিল রাম লক্ষ্মণকে ভয় দেখাবার জন্য, সেদিন ফল আনিনি। আর শেষের দিন যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর যে বিজয়া দশমীর দিন হয়, সেই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেদিন এত আনন্দ যে আমি আর ফল আনতে পারিনি, যার জন্য হিসাবের 7টা কম পড়ছে।
7 দিন বাদ পড়ে গেল। রাম বলল, ভাই রে, আমি বড় দাদা হয়ে যা করতে পারলাম না, তুই আমার ছোট ভাই হয়ে সেটা করলি। বল তুই আমার কাছে কি চাস, টাকা পয়সা গাড়ি বাড়ি বল, আমি তো ভগবান, আমি তোকে যা খুশি দিতে পারি। লক্ষণ বলেছিল, দাদা গো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না দাদা। তা দিতেই যখন চাও আশীর্বাদ করো, এজন্যে তুমি দাদা হয়েছো, আমি ভাই হয়েছি, কিন্তু পরজন্মে আমি যেন দাদা হই গো। পরজন্মে যেন দাদা হই গো। দাদা এই আশীর্বাদ। করো গো দাদা, আমি যেন পরজন্মে যেন দাদা হই গো। আমার এই আশীর্বাদ, আমার এই আশীর্বাদ করো গো দাদা। পরজন্মে যেন দাদা হই গো। রাম বললেন, তথাস্তু, আশীর্বাদ দিলেন। আর যেই না বর দিয়েছেন, বলছে পরজন্মে আমি হব ছোট ভাই কানাই কৃষ্ণ, আর তুমি হবে আমার বড় দাদা বলাই, নাম হবে বলরাম। তাহলে এই শাস্ত্র প্রমাণ শুনে এটুকু শিক্ষা পাওয়া গেল যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। কর্মের জোরে যে ছোট ভাই সে বড় হয়ে গেল, মানুষ বড় এমনি হয় না, কর্মের জোরে বড় হয়, তাই না? তাহলে ভগবান দেখছে দাদা দাঁড়িয়ে আছে, রাধারানীর সঙ্গে কথা বলবো কি করে, তা বলতে পারছে না, হরি বল। তো ইশারা করে ইঙ্গিত করে বলে দিল, কেশ পরশিয়া বচনেরও ছলে, মানে এই কেশটাকে পরশ করে বলছে, রাই তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ইশারা করে দিয়ে গোবিন্দ চলে গেল, আর সেই ইঙ্গিত মতো রাধারানী আমার কুঞ্জ সাজাচ্ছে, ফুল তুলে এনেছে। কেন? আরে এ জগতে আমার গোবিন্দের সেবা দেওয়ার সুযোগ বারবার পাওয়া যায় না, আজ যখন পেয়েছি খুব সুন্দর করে সেবা দেব, এবং পথে ফুল বিছিয়ে দিয়েছে যেন গোবিন্দের চরণে আঘাত না লাগে। তা কেমনভাবে সাজাচ্ছে? ধনী আমার ধনী ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। ফুলের কারণ প্রতি ফুলে ফুলে সরে রাই ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সরে
আসর আলিশ কারণ প্রতিকূলে ফুলের ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাই দিল, প্রাণে গোবিন্দ সেবা প্রাণে বধুর সেবা ধনী আমার লাগবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার বধুর সেবা আমার বধুর সেবা লাগবে বলে ধনী ধূপ জ্বালিল দীপে জ্বালিল, আমার বধুর সেবাই লাগবে বলে ধূপ জ্বালিনো, ধূপ জ্বালিনো, আমার বধুর সেবাই লাগবে বলে জ্বালিনো, ধূপ জ্বালিনো, আমার রাধা বিনো দিনে আমার ধূপ জ্বালিনো, ধূপ জ্বালিনো, সে তো শ্যাম সোহাগের সোহাগিনী জ্বালিনো, ধূপ জ্বালিনো, আমার প্রেমময়ী রাধা রানী ধূপ জ্বালিনো, ধূপ জ্বালিনো, অষ্ট সখীর শিরামণি ধূপ জ্বালিনো, ধূপ জ্বালিনো, আমার বৃষভানু রাজনন্দিনী সে তো বৃষভানু রাজনন্দিনী আমার অষ্ট সখীর শিরামণি একটু উলুধ্বনি দিয়ে বিলাই গৌরী সে তো বৃন্দাবন বিলাসিনী সে তো স্বামী মনোমোহিনী প্রেমী রাজহংসের রাজহংসিনী স্বামী সায়রের রাজহংসিনী সে তো বৃন্দাবন বিলাসিনী আমার স্বামী মনোমোহিনী আমার বধূ কুঞ্জে আসবে বলে স্বামী বধূ কুঞ্জে আসবে বলে কুঞ্জ সুসজ্জিত করিল কেশর কুঞ্জ সুসজ্জিত করিল আমার মাধবী কুঞ্জে আসবে বলে আমার গোবিন্দের সেবা করিব বলে জানি বদনে আমি দেখিব বলে জানি বদনে আমি হেরিব বলে আমার নাগর কুঞ্জে আসবে বলে স্বামী বধূ 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 কুঞ্জে আসবে বলে স্বামী নাগর 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 কুঞ্জে আসবে বলে স্বামী বধূ কুঞ্জে আসবে বলে স্বামী বধূ কুঞ্জে আসবে বলে স্বামী বধূ কুঞ্জে আসবে বলে স্বামী
যতন করে সাজাইল ফুলে ফুলে সর রে প্রতি ফুলে ফুলে শ্রীমতী রাধা রানী আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে। আর শুধু তাই নয়, ধূপ জ্বালিয়েছেন, তার সঙ্গে দীপ জ্বালিয়েছেন। প্রদীপ, দীপ মানে হচ্ছে প্রদীপ। যেখানে ভগবান আসবে সেখানে তো অন্ধকার রাখা যাবে না, আলোই আলোকিত। আচ্ছা বাবা,